ভিআইপি কালচারেও বদল। এলিয়ট পার্কে যে টিনের দেওয়াল এতদিন দেওয়া ছিল তা সরিয়ে দেওয়া হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটতেন সেখানে, সেই জন্যই এতদিন এই টিনের বেড়া দেওয়া ছিল। ইতিমধ্যেই এই টিনের বেড়া সরিয়ে দেওয়ার জন্য পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী। পালাবদল হয়েছে প্রায় ৩ মাস। বদলের বাংলায় ভিআইপি কালচারে ঘা মেরে ফের নজির গড়ল শুভেন্দু অধিকারীর সরকার। ইট কাঠ কংক্রিটের শহর কলকাতায় রয়েছে অপরূপ সুন্দর এলিয়ট পার্ক। পার্কের ভিতরেই রয়েছে সবুজে ঘেরা জলাশয়। জোড়াফুল জমানায় সেই পার্কে উঁকি মারারও সুযোগ ছিল না। গোটা পার্ক ঘেরা ছিল সবুজ অ্যাসবেস্টাসের আড়ালে। কেন জানেন? এলিয়ট পার্কে আগে হাঁটতে যেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাটা পুরোপুরি একেবারে লোহা স্ট্রাকচার করে তার উপর দিয়ে, এই যে লোহা স্ট্রাকচারটা দেখছেন, এই লোহা স্ট্রাকচারটা দাঁড় করানো ছিল, তার উপরে ছিল টিনের শেড। সেই টিনের শেড দিয়ে পুরোপুরি এই জায়গাটা একেবারে ঘিরে রাখা ছিল। কি কারণ? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এইখান দিয়ে হাঁটাচলা করতেন বা ওয়াক করতেন, সেই কারণেই কিন্তু কার্যত এই সিস্টেম চালু করা হয়েছিল। পালাবদলের পর অ্যাসবেস্টাসের ঘেরাটোপ খুলে দিয়েছে কলকাতা পুরসভা। ফেসবুক পোস্টে পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নাম না করে বিঁধেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। লিখেছেন, ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গি রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয় হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। তিনি আরও লিখেছেন, জনগণের সম্পদ জনগণের জন্যই উন্মুক্ত থাকুক। গোটা জায়গাটা এমনভাবে করে দেওয়া হয়েছে যে রাস্তা থেকে যাওয়ার সময় যে কোনো ব্যক্তি এই সুন্দর পার্কটা কিন্তু তারা দেখতে পাবেন, তারা উপভোগ করতে পারবেন। এবং সেখানেই তার স্পষ্ট অঙ্গীকার যে জনগণের পার্ক জনগণের জন্যই থাকুক, অর্থাৎ জনগণের সম্পদ জনগণের জন্যই থাকুক তিনি বলছেন। আর সেই জন্যই এই পার্ক একেবারে উন্মুক্ত করে দেওয়া হলো সকলের জন্য। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।